কুয়াশাভেজা শীতের সকালে পথের ধারে খোলা মাঠে রান্নার আয়োজন। 500 কেজি সাদা ভাত আর 500 লাউ দিয়ে মুরগের মাংসের তরকারি রান্না হচ্ছে বড় বড় ডেকচিতে। এখানে দাওয়াতি কোনো অতিথি নেই, বিশেষ কোনো ব্যবস্থা নেই, সবাই জন্য সমান ব্যবস্থা। দিনের মধ্যভাগ থেকে শুরু হয় খাওয়া দাওয়া, চলে সারাদিন। হাত মাইক নিয়ে পথের যাত্রীদের খাবার খেয়ে যেতে অনুরোধ করা হচ্ছে। শিরোনি খেতে আসা বেশিরভাগ অচেনা অপরিচিত মানুষ। এই আয়োজনটি পরিচিত সিলেটের ঐতিহ্যবাহী রাঘাটি শিরোনি নামে। সিলেটের ঐতিহ্যবাহী একটা সিনি, এটা আগের মানে মাই মুরব্বীরা এই সিনিটা আয়োজন করতো, মধ্যখানে বিলুপ্ত হয়ে গেছিল সিনিটা। আমি তুলি আমার পরিবার এটাকে ওদের সিলেটের ঐতিহ্যটাকে তুলিয়ে ধরার জন্য মূলত এই প্রয়াস। আর এই সিনিটা হয়তো সাধারণত যে সবাই একসাথে অগ্রহায়ণের ধান কেটে সবাই একসাথে মিলিত হয়ে এই অনুষ্ঠানটা করতো। আর এইটা কিন্তু এখন আমরা অগ্রহায়ণের ধানের পরেই করি, কিন্তু আমরা যে 4-5 গ্রাম 2টা ইউনিয়নের মধ্যখানে আমরা এই আয়োজনটা করি। এটা আমার পরিবার ওই ঐতিহ্যটাকে তুলে ধরি, আমার সিলেটের ঐতিহ্য। আর এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো ভেদাভেদ নাই, সবাই এক কাতারে একদিন বসে আনন্দ সহকারে কিছু খাওয়াটাই এসে মূল রাগাটি সিনির বা আমার পরিবারের এইটাই প্রিয়। আর এবারে আয়োজনে আমার কদু ছিল প্রায় 5 থেকে 6 কেজি ওজনের কদু, মিডিয়াম সাইজের কদু, 373টা কদু ছিল, এবং সাথে 12 কেজি ছোলা বুট ছিল, আর আনুষ্ঠানিক অন্য কিছু ছিল। আর চাল আমি 400 কেজি চাল আমি 2বারে রান্না করছি। পরে কিছুটা সংকট হয়েছিল, প্রায় পরে 50-60 কেজি চাল পরবর্তীতে হয়েছে। আমার আনুমানিক আমাদের যে বাবুর্চি, যে আমরা যে রান্না করছে বাবুর্চি বলছে 5 থেকে 5,500 মানুষে খাইতে পারবে। তা আমরা আনুমানিক করছি 5,000 মানুষে খাইছে। কিছু মানুষ তো রান্ডমলি নিচে উঠাতে 5,000 মানুষ আনুমানিক খাইছে।